হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে আকর্ষণীয় ছবি তৈরি করা যায়, এমনকি ছবি ডিজাইন করা যায়। আজকে দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব পাওয়ার পয়েন্টের মাধ্যমে। চলুন দেখা যাক কাজটি আমরা কিভাবে করতে পারি। প্রথমে আমাকে পাওয়ার পয়েন্ট ওপেন করতে হবে। আমি পাওয়ার পয়েন্ট ওপেন করে নিচ্ছি। পাওয়ার পয়েন্ট আইকনটিতে ক্লিক করার পর দেখুন আমার একটি পেজ চলে এসেছে। এখান থেকে আমি অনেকগুলো অপশনের মাঝ থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এটিতে ক্লিক করব। দেখুন আরেকটি পেজ ওপেন হয়েছে। এখান থেকে নিউ ক্লিক করব। দেখুন নিউ পেজ চলে এসেছে। এরপর আমার কাজের সুবিধার্থে এগুলো ব্যাকস্পেস সেভে কেটে নেব। কেটে নিলাম। এখন আমাকে যে কাজটি করতে হবে, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আমাকে এই দেখতে পাচ্ছেন ইনসার্ট মেনু, এখানে ক্লিক করতে হবে। এরপর যা করতে হবে, আপনার কাঙ্ক্ষিত পিকচারটি ডেস্কটপের যে ড্রাইভ বা যে ফোল্ডার রাখা আছে সেখান থেকে সিলেক্ট করে নিয়ে আসতে হবে। এর জন্য আমাকে এই দেখতে পাচ্ছেন পিকচার্স, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমি ডেস্কটপ থেকে যে কোনো একটি পিকচার নিয়ে নিচ্ছি। এরপর আমি একটি পিকচার নিয়ে নিচ্ছি। চলুন এই পিকচারটা নিলাম। দেখুন আমার পিকচারটি অলরেডি চলে এসেছে। এখন এখান থেকে আমি ইচ্ছা করলে এর হাইট ওয়েট বাড়িয়ে নিতে পারবো। এর জন্য এই দেখতে পাচ্ছেন ফরম্যাট মেনুর আন্ডারে এখানে আছে হাইট ওয়েট। এখান থেকে আমি ইচ্ছা করলে হাইট ওয়েট বাড়িয়ে নিতে পারি। ওয়েট বাড়িয়ে নিতে পারি। চাইলেও এখানে আমি ট্র্যাক করে এখান থেকে টান দিলে আমার হাইট ওয়েট বেড়ে যাবে, তুলে নিতে পারি আমার পছন্দ মতো। বাড়িয়ে নিলাম। এবার এর ব্যাকগ্রাউন্ডটি আমি রিমুভ করব, শুধু আমার রিয়েল ছবি ব্যতীত বাকিটুকু রিমুভ করব। এই কাজটি করার জন্য যা করতে হবে, দেখুন স্বাভাবিক অবস্থায় আমার সবগুলো মনে এভাবে আছে। রিমুভ করতে হলে ভালো করে খেয়াল করেন আপনারা। আমার ছবির কাঙ্ক্ষিত ছবির উপরে দুইবার মাউসের বাম বাটনটিতে দুইবার ক্লিক করতে হবে। আবার বলে নিচ্ছি, মাউসের বাম বাটনটিতে ছবির উপর পয়েন্টার রেখে দুইবার ক্লিক করতে হবে। এরপর আমি ক্লিক করে নিচ্ছি। দেখুন দুইবার ক্লিক করার পর দেখুন এখানে আলাদা একটি অপশন চলে আসে ফরম্যাট মেনুর আন্ডারে। এই অপশনটিতে এই সর্বকোণায় দেখতে পাচ্ছেন আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটিতে ক্লিক করতে হবে। দেখুন এটি ক্লিক করার পর একটি আলাদা পেজ ওপেন হয়েছে। এবার আমি এখান থেকে পুরোটাই সিলেক্ট করে নিচ্ছি, পুরোটা বাড়িয়ে নিচ্ছি। পুরোটা বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর এবার এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিছু গোলাপি রং আর কিছু ছবি রং এসেছে।
আর এখানে দেখতে পাচ্ছেন যে যেটুকু সিলেক্ট হয়েছে আমার সেটুকুই, সম্পূর্ণ ছবি পুরোপুরি আসেনি। এটি রিয়েল ছবিটুকু শুধু ক্লিয়ার করার জন্য বা রাখার জন্য যা করতে হবে আমাকে, দেখেন এই সর্বকর্নার মার্ক এরিয়াস টু কিপ, এটিতে ক্লিক করতে হবে শুধু আমার রিয়েল ছবিটি রাখার জন্য। হ্যাঁ, দেখুন আইকন চলে এসেছে আমার। এখান থেকে আমি মার্ক করে নেব, ভালোভাবে খেয়াল করে সবাই। মার্ক করে নিচ্ছি আমি। আমি পুরো এইটুকু সিলেক্ট করে নিতেছি, এরপরে টান দিয়ে আমি এটির সাথে লাগিয়ে দেব, সেটুকু লাগিয়ে দেব। হ্যাঁ, লাগিয়ে দিলাম। এখন দেখুন আমার ছবির মাঝখানে এই গোলাপি রঙের একটু কালার রয়েছে, এই কালারটুকু আমি জাস্ট এখান থেকে ক্লিক করে সরিয়ে দেব। হ্যাঁ, এরপর আমাকে যেটি করতে হবে, শুধু কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করার জন্যে এখান থেকে আবার এই মাইনাস, দেখেন মার্ক এরিয়া টু রিমুভ, এটিতে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পর আমার ছবির বাইরে যে অংশ আছে ছবি ব্যতীত, এই অংশটুকু আমি মার্ক করে দেব। দেখুন টান দেওয়ার সাথে সাথেই গোলাপি রং হয়ে যাচ্ছে। গোলাপি রং না করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না। দেখুন
হ্যাঁ দেখুন, আমি যেটুকু এরিয়া গোলাপি রং আকার করে দিছি সেইটুকু শুধু রিমুভ হয়ে যাবে, বাকি আমার ছবিটুকু থাকবে। দেখুন একটু আকর্ষণীয় করার জন্য হ্যাঁ জাস্ট ছবিটু রাখার জন্য। এবার আমি যেটি করব তা হলো এখান থেকে আমি কিপ সেন্সে ক্লিক করব। দেখুন কিপ সেন্সে ক্লিক করার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডটি সরে গেছে, সাদা ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। এবার আমার ছবিটিকে আমি কাঙ্ক্ষিত যে কোনো কালার দিতে পারবো, ইচ্ছা মতো কালার দিতে পারবো। এর জন্য আমি এখান থেকেও ছবির যে কোনো কালার দিতে পারি। বা ফ্রেম আকারে নিতে পারি, এখান থেকে ফ্রেম আকারে নিতে পারি, বা আমি এখান থেকে নিতে পারি, ছবির ব্রাইটনেস বাড়াইতে পারি এখান থেকে। কাঙ্ক্ষিত ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারি। ইচ্ছা মতো। আচ্ছা আমার ছবির ব্রাইটনেস আচ্ছা আমি এটা দিচ্ছি। এখন আমি এই ছবির ব্যাকগ্রাউন্ড অন্য যে কোনো কালার দেব। এর জন্য আমাকে কী করতে হবে, কারেকশন অপশনে পিকচার অ্যান্ড কারেকশন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন আছে। দেখুন ফরম্যাট পিকচারের ফাইল, ফিলের নো ফিল মানে এটি সাদা অপশনে যেভাবে আছে সেভাবেই। সলিড ফিল দেখেন, সলিডটি ক্লিক করা মাত্রই আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, আদার্স আলাদা ব্যাকগ্রাউন্ড এসেছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটি আমি দেখুন কয়টি অপশনে নিয়ে যেতে পারি। সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল দেখেন, গ্রেডিয়েন্ট ফিল ক্লিক করা মাত্র অন্য অপশন এসেছে, অন্য কালার, আবার অন্য কালার এসেছে। এখান থেকে আমি চাইলে যে কোনো কালার নিতে পারি। কোনটা নেব ধরুন আমি কোনটা নেব, এই কালারটা নিচ্ছি। হ্যাঁ এই কালারটা নিচ্ছি। দেখুন অন্য একটি আদার্স কালার নিচ্ছি। এখন এই কালারটা আমি আরো গাঢ় করব। এটি করার জন্য আমাকে ট্রান্সপারেন্সিতে ক্লিক করে গাঢ় হালকা করব। হালকা করার জন্য ক্লিক করে টান দিতে হবে, দিলেই কালার চেঞ্জ হয়ে যাবে। আবার এটা দেখুন অনেকগুলো অপশন। এখান থেকে আমি চাইলে এটা নিলাম, মানে আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করে নিতে পারবেন। শুধু জাস্ট আমাদেরকে দেখাচ্ছি কিভাবে কাজ করতে হয় এটুকুই। চাইলে এখান থেকে আপনি এই কালার নিতে পারেন, চাইলে ব্যাকগ্রাউন্ডে এই কালার দিতে পারেন, সবই ইচ্ছা মতো আপনি সাজিয়ে নিতে পারবেন। শুধু খেয়াল রাখেন কোনটা দিয়ে কি কাজ করতে হয়। এখন এবার গেল, আচ্ছা আমি একটু কালার নিয়ে নিচ্ছি, যাই হোক যাক এটা দিলাম। ট্রান্সপারেন্ট একটু হালকা করে দিই। হ্যাঁ ওকে। এবার এটা গেল। এবার লাইনে হচ্ছে আপনার দেখেন নো লাইন, সলিড লাইন, গ্রেডেড লাইন। এটা তো আপনি ইচ্ছা মতো ট্রান্সপারেন্টলি বৃদ্ধি করতে পারবেন, ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এবার এর একটা অপশন আছে, এখান থেকেও আপনি ইচ্ছা মতো আপনার ছবি ট্রান্সপারেন্সি বৃদ্ধি করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। সবগুলো আপনার অপশনগুলো আপনারা খুঁজিয়ে দেখবেন। হ্যাঁ যদি না বুঝেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
এগুলো সবগুলো অপশনেই দেখুন সবগুলো অপশনেরই মোটামুটি কাজ আছে। দেখুন এভরিথিং কাজ আমি উইদাউট ফটোশপ ছাড়া আমি পাওয়ার পয়েন্ট দিয়ে চাইলে ছবির যে কোনো আকৃতি বা ডিজাইন বা কালার রং সবগুলো চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কোনো সমস্যা হবে না। এরপর আমি আরেকটা অপশন আপনাদের দেখাচ্ছি, আর দুটো অপশন। যদি আপনি চান যে এখান থেকে কালার নিতে পারেন, ছবিটা দেখেন, ছবিটা ঝাপসা করবো আমি হালকা, এখান থেকে ঝাপসা করে দিতে পারেন। দেখুন আলাদা কালার চলে এসেছে। দেখুন যে কোনো কালার আপনি দিতে পারবেন। আর এখান থেকে চাইলে আপনি পিকচার বর্ডার দিতে পারেন। পিকচার বর্ডার কোনটা দেওয়া যায়? আচ্ছা এটা দিলাম আমি। পিকচার বর্ডার দিবেন, পিকচার ইফেক্ট দিবেন, পিকচার ইফেক্ট আপনি শেডও দিতে পারেন। আচ্ছা আমি শেডও দিয়ে দিচ্ছি। এই দেখেন শেডও দেওয়াতে আমার পিকচারের শেডও আপনি চলে এসেছে সাইড দিয়ে। পিকচারের ইনার সাইডেও আমি দিতে পারি, ইনার সাইডে এখানে ইনার সাইডে চেঞ্জ হচ্ছে, তাছাড়া আমাকে ইনার সাইডে আউটার সাইডে দিতে পারি। আমি ইচ্ছা মতো এখান থেকে আমি দিতে পারি। আমি তো এখান থেকে আচ্ছা একটা দিয়ে নিচ্ছি, চাইলে আমি যে কোনো দিতে পারেন। দেখুন যে কোনো আকৃতি আমি পিকচার করে নিতে পারবেন অতি ইজিলি ভাবে। দেখুন পিকচার ইফেক্ট গেল। এবার পিকচার লেআউট নিতে পারেন, চাইলে আপনি লেআউট নিয়ে এখানে টেক্সট লিখতে পারেন পিকচারের উপর বা ডানে বামে। এইভাবে আপনারা কাজগুলো সমাধান করতে পারেন। যদি আপনারা কোনো টিউটোরিয়াল থেকে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এমনকি লাইক আমার কমেন্ট চ্যানেলটিকে লাইক কমেন্ট এমনকি শেয়ার করবেন, এটুকু আশা রাখি আমাদের কাছে, যাতে পরবর্তীতে ভালো কোনো টিউটোরিয়াল নিয়ে এর চেয়ে ভালো কোনো টিউটোরিয়াল আপনাদের সামনে হাজির হতে পারি এই প্রত্যাশায়। দেখুন আমি এখান থেকে রোটেট করে নিতে পারি, চাইলে এখান থেকে ক্রপ বাটন ক্লিক করে সেটা ক্রপ করে যেটুকু অংশ রাখবো বা একটু কেটে হতে পারি। মূলত ফটোশপের যে কাজগুলো আমরা করে থাকি আমি পাওয়ার পয়েন্ট দিয়ে সেই কাজগুলো সমাধান করতে পারতেছি। এভরিথিং কাজটি হচ্ছে আমার অতি ইজিলি মনে হয়, অতি ইজি। এইভাবে আমরা যে কোনো পিকচারকে যে কোনো আকৃতি দিতে পারি। এরপর ছবি পিকচারটিকে আপনি সেভ করব। সেভ করতে হলে আমার কী করতে হবে? দেখুন সেভ করতে হলে যা করতে হবে, প্রথমে ফাইলে যাব, সেভ এ বা সেভ এ যেগুলো দিতে পারেন আপনি, সমস্যা নেই। দিয়ে আপনি যে ফোল্ডার বা ফাইলে ছিলে ছবিটা রাখবেন। আমি ডেস্কটপে সেভ করছি, লিখলাম নাইস আর নাইস পারফেক্ট পিকচার নামে সেভ করলাম। এবার আপনি চাইলে এই ছবিটিকে পিএনজি ফরম্যাট বা জেপিইজি ফরম্যাটেও সেভ করতে পারেন। দেখুন পিএনজি কোথায় আছে? হ্যাঁ দেখেন জেপিইজি, গিফ, পিএনজি। আমি পিএনজি ফরম্যাটে করে নিচ্ছি, নিয়ে জাস্ট সেভে ক্লিক করলাম। জাস্ট দিস ওয়ান অল সাইড, দেখুন কয়েকটা অপশন আছে, অল সাইড জাস্ট দিস ওয়ান। আচ্ছা জাস্ট দিস ওয়ান ক্লিক করলাম। এখন দেখুন আমার পিকচারটি, হ্যাঁ দেখেন নাইস পাওয়ারফুল পিকচার, আমি সেভ করছিলাম। দেখুন পিকচারটি চলে এসেছে, শুধু পিএনজি ফরম্যাট করার কারণে এরকম হয়েছে। আপনি চাইলেও জেপিজি ফরম্যাটে পিকচারটিকে সেভ করতে পারবেন, আপনার পছন্দ মতো ডিজাইন করতে পারবেন। যাই হোক অনেক লং করে ফেললাম টিউটোরিয়াল।
এই ছিল আমার আজকে টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। এই নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কীভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে ইউটিউব থাম্বনেইল ক্রিয়েট করতে হয় অতি ইজিলিভাবে। প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট এমনকি শেয়ার করতে ভুলবেন না। এই আশাবাদ ব্যক্ত করি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। Thanks for watching. Please subscribe this channel, like, comment and share.